কী ভাবছো তো? ভুলবশত তোমাকে ফোন করে ফেলেছিলাম। না, মোটেই না, আমি তো করিনি। ফোনটা এসেছিলো তোমার ফোন থেকে। ওই দুপুরবেলায় 2টো কি 2:30-টে। তখন আমি ব্যস্ত নিজের মতো। ফোনে হঠাৎ তোমার গলা পেয়ে কম্পিত হলাম। কম্পিত হয়ে হঠাৎ করেই ফোনটা কেটে দিলাম। ভাবলাম অচেনা নাম্বার, অচেনা গলাটা অচেনা হলেও মনে হলো ফোনের ওপার থেকে কেউ যেন কিছু বলতে চাইছে, কিন্তু আমার এই গলাটা খুব চেনা, ভীষণই চেনা একটা গলা, যে গলা আমি বহুবার শুনেছি। তো আমার চিনতে সেই দিন অসুবিধা হয়নি তোমায় চিনতে। আমি ইচ্ছা করেই ফোনটা কেটে দিলাম। কেন জানো তো? তুমি আমার কাছে একজন অদৃশ্যমান, তুমি আমার কাছে কোনো মূল্য নেই। হয়তো তুমি আছো ঠিকই আমার থেকে অনেক অনেক দূরে। তোমার গলার আওয়াজ কেন, তোমার উপস্থিতি আমি চাই না। তোমার সঙ্গে দেখা হোক সেটাও আজ আর আমি চাই না। আর যদি পৃথিবীটা গোল তো, যদি দেখাও হয়ে যায় তাহলে তোমার দিকে ফিরেও তাকাবো না। চোখে চোখও যদি পড়ে যায় মুখটা ঘুরিয়ে নেব, অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবো না। কারণ তুমি কি সেটা আমি জানি। তুমি কি ছিলে, যার জন্য কি হয়েছে, কি ঘটেছিল সেটা খুব ভালোভাবে জানি। আর মনে করতে চাই না দুর্বৃত্তের ঘটনা, মনে করতে চাই না পুরাতন নামক কোনো কথা, পুরাতন নামক কোনো টাইটেল, পুরাতন নামক কোনো নাম। তুমি আছো, থাকো তোমার মতন করে ভালো, তাতে আমার কোনো অসুবিধে তো নেই। আমার সত্যি কোনো অসুবিধে নেই। আমি সত্যি চাই না আজ এই বর্তমানে তোমার উপস্থিতি আমার জীবনে আজ আর নেই। তুমি আমার কাছে অদৃশ্য, আর কিছুই নয়। তুমি অনেক আগেই আমার কাছে হারিয়ে গেছো, এবং মনে করতেও চাই না। কারণ মনে করলেই নেমে আসে জীবনে একরাশ বৃষ্টি ধৌত কষ্টের যন্ত্রণামূলক কথা। ভালো স্মৃতিগুলো নষ্ট হয়ে গিয়ে খারাপ স্মৃতিগুলো বড় কষ্ট দেয়। তাই আজ আর মনে করতে চাই না। থাকো তুমি তোমার মতন করে ভালোভাবে থাকো, কেউ তোমাকে ভালো থাকতে বারণ করেনি। আর আমিও আমার জীবনে আমার মতন করে বেশ জীবনটাকে গুছিয়ে নিতে পেরেছি। হয়তো আজও সেইভাবে গুছিয়ে উঠতে পারিনি। একবার চারাগাছ নষ্ট হয়ে গেলে সেই চারাগাছকে খুব যত্ন করে বাড়াতে খুব সময় লাগে, কিন্তু সে যদি একবার ক্ষতবিক্ষত হয়ে বাড়তে থাকে, বড় গাছে পূর্ণ হয়, তখন কিন্তু সে শক্তপোক্ত হয়ে ওঠে। সময় লাগে নিজেকে সামলাতে, করতে, ভালো রাখতে। সেটা আমি পেরেছি। ঈশ্বরের বিশাল আশীর্বাদ, বাবা মার আশীর্বাদ, নিজের মনের চরম চেষ্টা, নিজেকে ভালো রাখার, নিজেকে ভালোবাসার সমস্ত তৃপ্তিগুলো মিলিয়ে আজ বেশ ভালো আছি।